সামনে যেহেতু কোরবানি ঈদ, সকলের ঘরে কিন্তু কম বেশি মাংস থাকবে। মাংসের সাথে যদি এরকম পাতলা পাতলা রুটি হয় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটির রেসিপি। কিভাবে অল্প সময়ের মধ্যে ম্যাজিকের মতো একসাথে অনেকগুলো রুটি তৈরি করতে হয়, তাও আবার কাগজের মতো পাতলা। কিভাবে পাতলা রুটি তৈরি করতে হয় জানতে হলে ভিডিওটি দেখে নিন, আর একটা লাইক দিতে ভুলবেন না। রুটি তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ ময়দা আর নিয়েছি হাফ চামচ লবণ। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, আর খুব বেশি গরম পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এরকম করে তৈরি করে নিতে হবে যে খুব বেশি শক্ত না আবার নরমও না, মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু রুটিগুলো পারফেক্ট হবে না। এখন আমি গোল শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 15 মিনিট পর দেখেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো খুবই ছোট করে নিয়েছি, দেখেন এরকম ছোট করে। এখন আমি কয়েকটা লিচি এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। ময়দা ছিটিয়ে ছোট ছোট করে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় রুটি তৈরি করেও কোনো কিছুর মুখা দিয়ে অথবা কুকি কাটা দিয়েও কেটে এরকম করে নিতে পারেন। এখন আমি এই রুটিগুলোর উপরে তেল ব্রাশ করে নেব। প্রথমে একটা রুটির উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। ময়দা লাগিয়ে উপরে দিয়ে দিচ্ছি আরও একটি রুটি। ওই রুটির উপরে আবার তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি ময়দা। এটার উপরে দিয়ে দিচ্ছি আরও একটি রুটি। এরকম করে 7টা 8টা 10টা আপনারা যেরকম করে নিতে পারেন। এভাবে কিন্তু রুটি অনেকগুলো একসাথে তৈরি করা যাবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অনেকগুলো তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাবে। 3 থেকে 4টা দিয়ে কিন্তু প্রথমে ট্রাই করবেন। যদি সম্পূর্ণভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি করে দিয়ে তৈরি করে নেবেন। এখন হাতে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। রুটিগুলো বেলার সময় কিন্তু 2 পিঠ দিয়েই বেলে নিতে হবে। 1 পিঠ দিয়ে বেলে নিলে কিন্তু নিচের রুটিগুলো ছোট হয়ে যাবে। দেখেন আমি উলট পালট করে কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি। আর এরকম পাতলা করে নিতে হবে। আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি ওই রকম করে পাতলা করে তৈরি করে নিতে হবে। এই যে দেখেন এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন রুটিটা আমি সেঁকে নেব। সেঁকে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। রুটিটা দিয়ে 1 মিনিট খানেক ভেজে নিতে হবে। এখন আমি রুটিটা উল্টিয়ে দিচ্ছি। দেখেন রুটিটা এরকম সাদা হয়ে গিয়েছে। যখন দেখবেন রুটিটা নিচের রুটিটা একটু সাদা হয়ে যাবে, তখনই রুটির এক পাশ থেকে হালকাভাবে একটু টেনে রুটিটা উঠিয়ে নেবেন। এখন আবার রুটিটা উল্টিয়ে নিচের রুটিটা উপরে নিতে হবে। এই যে দেখেন রুটিটা হয়ে গিয়েছে। এখন এটাও আমি আলতোভাবে টেনে উঠিয়ে নেব। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু রুটিগুলো উল্টানোর সময় কিন্তু আস্তে ধীরে উল্টাতে হবে, না হলে কিন্তু রুটিগুলো নষ্ট হয়ে যাবে। আর যখন লেয়ারগুলো খুলে নেবেন তখন কিন্তু চুলার আঁচটা লোতে রেখে দিবেন।
তাহলেই দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে খুলতে পারবেন, না হলে হাতে গরম লাগতে পারে। এরকম করে যখন নিচের রুটিটা হয়ে যাবে তখনই রুটিটা উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে রুটির লেয়ারটা খুলে নিতে হবে। 2-3 মিনিটের ভিতরে অনেকগুলো রুটি ভাজা হয়ে যায়, আর রুটিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এই রুটিগুলো অনেক সফটও হয়। এই রুটিগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের নাস্তাও তৈরি করা যায়। দেখেন একসাথে কতগুলো রুটি তৈরি করা যায়। এই প্রসেসে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি, আর রুটিগুলো খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি তৈরি হয়ে গিয়েছে। আর দেখেন রুটিগুলো কত পাতলা, একবারে হাত দেখা যায়। এই রুটিগুলো কিন্তু দীর্ঘক্ষণ সফট থাকে। রুটিগুলো তৈরি করে কিন্তু ঢেকে রাখবেন, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুব উপকারে আসবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।